অবশেষে বেড়াতে যেতেই হচ্ছে বন্ধুরা। তোমরা হয়তো বলবে, তুমি কি বাচ্চা, তোমাকে জোর করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, কিছুটা মানে মন এখানে, শরীরটা আপাতত ওখানে যাচ্ছে। জানি না মন ওখানে যাওয়ার পর পরিস্থিতি তোমাদেরকে জানাবো যে মনটা আমার এখানে আছে না ওখানে রেখে এসেছি। এটা হচ্ছে যাবার আগের দিন। ভালো করে গাছগুলোকে দেখে যাচ্ছি, কেন টবের জল দেওয়ার দায়িত্ব আমার। বৌদিকে ভালো করে বুঝিয়ে দিলাম যে এই টবগুলো এরকম এরকমভাবে জল দেবে। যদি দেখো গোড়া ভিজে আছে তাহলে জল দেবে না, আর যদি দেখো গোড়া ভিজে নেই অবশ্যই জল দেবে, এই দায়িত্ব কিন্তু তোমার। বলছে আচ্ছা ঠিক আছে। আর বৌদি মা আছে যেহেতু, এখানেই খাওয়া দাওয়া করবে, প্রায় এখানেই থাকবে, আমাদের বাড়িতেই থাকবে। ওই একবার যাবে, স্নান টান করে এসে চলে আসবে, আবার সন্ধ্যেবেলা বৌদি আসবে, বৌদি আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাবে। গাছের দায়িত্ব আর ভলুর দায়িত্ব আপাতত বৌদির উপরই দিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশরাবরী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার জল চৌকির উপর আরাম হয়ে গেছে। আর দেখেছ, শোনো, দাঁড়াও শোনো, আওয়াজ পাচ্ছ? স্কুলটা সেই 7টা থেকে এখন বাজে প্রায় 9টা, কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ। একটাও কি টিচার যেতে পারে না? বড়রা চুপ করে থাকতে পারে না, বাচ্চারা চুপ করে থাকতে পারে? ক্লাসে আর হই 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 হচ্ছে। তখন একটা ভালো লাগা ছিল যে স্কুলের সামনে আমার বাড়ি, কি ভালো একটা পরিবেশ, যাচ্ছে তাই পরিবেশ হয়ে গেছে, যাচ্ছে তাই। মেনটেন করতে পারে না, কি কি করে কে জানে। আর আজকে কালকে বেড়াতে যাব 9:15 বাজে, মা দেবে ঠাকুর পুজো। মায়ের সঙ্গে কথোপকথন করানো হয়নি। হ্যাঁ, এত কাজের প্রেশারের মধ্যে আছি। তোমরা বলবে মা এলো, মায়ের সঙ্গে তুমি কথাও বলালে না। আর আজকে দেখো মা বলছে তুই আইব্রোটা করবি না, বেড়াতে যাবি। কখন করবো মা? কালকে বেড়াতে যাব, আজকে যদি দেখি রান্নাবান্না করে যদি সময় হয় তাহলে একবার যাব। আর আমার জুতোর সোলটা একটুখানি মানে ভরসা পাচ্ছি না, মনে হয় খুলে খুলে যাবে। হ্যাঁ, মা বলছে গিয়ে সারিয়ে নিয়ে আয়, মাঝ রাস্তায় খুলে যাবে এমন জায়গায়, সেখানে তো দোকান টোকান পাবি না, পাহাড়ি এলাকা। হ্যাঁ, গিয়ে সারিয়ে নিয়ে আয়। তোমরা হয়তো বলে তোমার এই একটাই জুতো, আর জুতো নেই? আরগুলো আছে হিল হিল। হিল পরে বাইরে না যাওয়াই ভালো। যখন কখন দুর্ঘটনা হবে আননোন একটা জায়গা। জুতো ঠিক করব, আইব্রো করব, আর কী করবো, কী নেবো বললাম? হ্যাঁ, সানস্ক্রিন নেবো। সানস্ক্রিন ফুরিয়ে গেছে। সানস্ক্রিন বাড়িতে রোজ মাখি না, কিন্তু ওখানে যাব তোমার কেমন ওয়েদার তো জানি না, ওই টং 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 করে হয়তো ঘুরবো, সানস্ক্রিন নেবো। এতগুলো নিয়ে তারপরে যাব। আর যাব কালকে বেড়াতে, বুঝলে? কি বলবো, এ দুঃখ কোথায় রাখি। বাসনের ঝাঁকি এখনো খালি করিনি। এদিকে ডাল হয়ে গেছে, দাঁড়াও লাইটটা জ্বালাই। এদিকে ডাল হয়ে গেছে, এদিকে ঢাঁড়স বেজে রেখে দিয়েছি। ঢাঁড়স দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে মা বলে একটা ঝাল কর, ডালের তো ডাল কর। ডাল করছি, মুগ মুসুর ডাল করছি। আর দেখি মাছ আছে, 2 পিস মাছ আছে, মায়ের হয়ে যাবে। আর ডিম করব, 3টে ডিম আছে, তার মধ্যে একটা ডিম ফাটা। ওই 3টে ডিম ভেজে ঝাল করে ফেলবো। আর কিচ্ছু করবো না, করে বেরিয়ে যাব, বুঝতে পারলে? সংসার থেকে বেরোতে নয়। সকাল থেকে কুচুমকে বোঝাচ্ছি তুই কেমন ভাবে থাকবি, মাকে বোঝাচ্ছি তোমার নাতিকে কেমন ভাবে রাখবে। মা বলছে ওরে ঠিক করে রাখবো, তোর কোনো চিন্তা নেই। বললাম হ্যাঁ। বিট নুনের চামচ খুঁজে পাচ্ছি না, আজকে চামচ উদ্ধার করলাম। চলো রান্না বান্না সারা হয়ে গেছে, সেরে এবার তো যাবো, কিন্তু মেঘলা মেঘলা করছে, খুব মেঘলা মেঘলা করছে, বুঝলে? গেলে টোটো অটো করে চলে যেতে পারতাম, কিন্তু ওই নামতে হবে, আওয়াজটা চেঞ্জ করতে হবে। প্রভুকে ফোন করলাম, প্রভু বলে একটুখানি দাঁড়াও, কাজ আমার হয়ে গেছে, আমি তাহলে আমাকে নিয়ে যাবে একটুখানি।
আসছে, ওরও একটু দরকার আছে, কী সব করতে হবে, ফাইল মাইল নিয়ে যাবে। আমি মরেছি, ফিরতে পারবো তারপর সময়ে? না ফিরতে পারবে, আমার কাজগুলো করবো তবে তো আসবো। ওদেরকে বেড়াতে যাওয়ার জন্য ওই ইয়ে করে সানস্ক্রিনটা, ওই এটাকে টিউবটাকে টিপে 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 বার করে মাখলাম। নেই, ফুরিয়ে গেছে, কবে ফুরিয়ে গেছে, আনা হয়নি। আর আমাদের এখানে এমন জায়গায় থাকি তো কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, সৌমেনের দোকান আছে, ওষুধের দোকান, ওখানে অর্ডার করলে আমাকে ডাক্তারের রেকমেন্ডেশনে ওই সানস্ক্রিনটা আমি ব্যবহার করি। তা ওই সানস্ক্রিনটা এখানে কোথাও পাওয়া যায় না, সৌমেনকে অর্ডার করলে তবেই পাওয়া যায়। যাওয়াও হয়নি আর নিয়ে আসাও হয়নি, আকাশের অবস্থাও খারাপ। দেখো, আমি ওর জন্য ওয়েট করছি। ওকে যদি আমার জন্য ওয়েট করতে হতো না, আমার 14 গোষ্ঠীকে নিয়ে চলে আসতো। 1036টা কাজ আজকে বেরোলে হয় বলো, কিন্তু বেরোতেই হবে। বেরোলাম রোদ দেখে, এখন মেঘলা করে গেছে, এরকমই মেঘলা করে থাক। গরমের সঙ্গে রোদটা ভালো লাগছে না, রোদটা যখন কমে যাচ্ছে তখন ভালো লাগছে। আজকে হাওয়া দিচ্ছে, কোনোদিন হাওয়া দিচ্ছিল না, আজকে হাওয়া দিচ্ছে। ধরে বসো, বন্ধ করে দিই। 12টা 10 বেজে গেল, জানি না খোলা থাকবে কিনা। গরমে না মানুষ বেশিক্ষণ খুলে রাখছে না, রাত্রিরেও না, দিনের বেলাতেও না। আজকের মধ্যে কিন্তু ছাড়িয়ে দিতে হবে, আমরা যাচ্ছি ওদিকে। হ্যাঁ, আজকের মধ্যেই ছাড়িয়ে দিতে হবে। তাহলে আমি 8 ঘন্টার মধ্যে ফিরে আসছি। হ্যাঁ, ব্ল্যাকটাই ভালো হবে। তাহলে আসছি। তাহলে এখানে 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 বাড়ি করলে ভালো হবে বলছেন? হ্যাঁ, ওই তো সব করেছে না, ওই তো ওরাই একজনা স্কুল মাস্টার আপনাদেরই অভিজ্ঞান। হ্যাঁ হ্যাঁ, আর একজনা কোথায় কলকাতায় কাজ করে, একটা ছেলে। মগরায় একটা জায়গা কেনা আছে, তা আমি এই দিদিকে মাঝে মাঝে জায়গাটা দেখতে আসি আর বলি এখানে কিন্তু চলে আসছি বাড়ি করে। বলছে হ্যাঁ আসুন না, পাখিরাবাবু তো দেখে যান এক সময়। তারপরে জুতো সারাতে দিয়ে চলে এলাম সোজা পার্লারে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য বেশ কিছু মানুষ বেরোয়নি। আর যেহেতু এটা উইকডে, সেহেতু যে যার কর্মব্যস্ত জীবনে চলে গেছে, এই সময়টা একদম ফাঁকা। না হলে আইব্রো করার জন্য এই পার্লারটা, বিশেষত এই পার্লারটা সবসময় ফাঁকা পাওয়া যায় না, খুব ব্যস্ত থাকে। আর আজকে অনেক স্টাফও এদের কম, ওরা বললো অনেক স্টাফও কম আছে এদের। আর দেখবে আইব্রো করতে গেলে এক জায়গা থেকে করাই ভালো, না হলে বিভিন্ন জায়গা গেলে কী হয় বলো তো, না হয় আনইভেন্ট হয়ে যায়, না হলে কি বলো তো, সরু মোটা হয়ে যায়, এরকম হয়। আর এই পার্লারে যে কজন আছে সবাই কিন্তু এফিসিয়েন্স, বিউটিশিয়ান খুব ভালো। এই যে তোমার বেরিয়ে ঢোকার সময় নেওয়া হয়নি, বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লরিয়ালের পার্লারটা বেশ বড় পার্লার, এটা শুধু ভিতরের এটা ক্যাবিনেটটা, আর তোমার বাইরে যেটা আছে সেটা অনেক বড়, বাইরে এর সঙ্গেই অ্যাটাচ। যারা হয়তো তোমার নেক টেক পিট টিট করবে ওখানে, তো এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু এই পার্লারেতে আসে, তাদের জন্য বাইরের সেট আপ আর মেয়েদের জন্য ভিতরের সেট আপ। আর হেয়ারটা মেয়েদের বাইরেতেই হয়, দেখো বড় বড় বিউটি পার্লার। আমি তো ফেসিয়াল করি না, এই আইব্রোটা এখান থেকে করে যাই, হয়ে গেছে মোটামুটি। 6টা বাজে, মা দেবে সন্ধে। আর মা এই কাপড়টা মাসিমণি দিয়েছিল, কাপড়টা মরমর করছিল, মা আবার চিন্তা করছিল, দিয়ে শার্ট পেতে এমন থোপা দিয়েছে, দেখো নরম হয়ে গেছে মা, নরম হয়ে গেছে, ভালোই হবে শাড়িটা, বড় আছে। হ্যাঁ, তবে একটু রং যা উঠেছে, এই যা।
মায়েরটা আমাদের দুজনে মিলে পরোটা করেছি। কুচুম পরোটা আলুর দম খেতে ভালোবাসে, পরোটা আর আলুর দম এই হয়েছে, একদম সুন্দর করে আলুর দম করেছি। মিষ্টিটা কোথায় গেল বলো তো? মিষ্টিটা রসগোল্লা সেই দিনে খেলে এসে খেলায় ভালো স্কোর করেছে। বাবাকে ফোন করে বলছে তাহলে তো একটা ভালো জিনিস খাওয়াবে। বলছে কি খাবি বল? বলছে মিষ্টি খাবো, তুমি অনলাইনে পয়সা পাঠাও। দিয়ে 92 টাকার মিষ্টি খেয়েছে, জানো? ভাবতে পারছো? টাকার মিষ্টি খেয়েছে। আমার মিহিদানা ভালোবাসেন, মিহিদানা আমিও ভালোবাসি মিহিদানা। আমার সেজ কাকুর কাছে খুব বায়না করতাম, জানো, মিহিদানা খাবো মিহিদানা খাবো। আমার কাকুদের তুই তুকারি করতাম, মিহিদানা নিয়ে আসবি, আমাকে মিহিদানা কিনে দে। থাক, মিহিদানাটা পরে দিচ্ছি। দাও দাও, তোমারটা দাও। এটা মায়ের, এটা আমার। ওদের কাঁচাদের থালায় দেবো। তোমার কটা পড়া দেবো মা? আড়াইখানা? আড়াইখানা আবার 3খানা খাও? আড়াইখানা পরোটা। আলুর দমটা বাজি কিনে মিষ্টিতেও দেখো আলুর দম, দেখো মিষ্টিটা একটা জায়গা দাও। হ্যাঁ, বড় নেই, ছোট্ট থালা দিয়েছে। না, বড় নেই থালা, আমার গাদা বড় থালা আছে। হ্যাঁ, দুটো, একটা একা মেখেছি। নাও রসগোল্লাকে না না, এটা তো দিয়ে দাও। ফার্স্ট দিয়া। মা একটা সিরিয়াল দেখা বাকি আছে, সিরিয়াল দেখতে দেখতে খাবে। খাওয়া স্টার্ট হয়ে গেছে। একটা পরোটা নিয়ে এসে খেতে আরম্ভ করে দিয়েছে। কটা দেবো তোমায়? কুচুম গাছে জেরক্স করছে। আমার আবার খিদে পেয়ে গেছে, সেটা না কি করে কে জানে। কাঁচা লঙ্কাটা দেবো? আলু দেবো না? মিহিদানা, মিহিদানা নেবে? কেমন আছে আলুটা? তুমি আবার রসগোল্লা দিয়ে খাবেন না, মিহিদানা দিয়ে খাবো। দাঁড়াও, নিয়ে যাচ্ছি। এখনকার মিহিদানায় সেই টেস্ট নেই। জায়গায় ঢালে হতো, উঠে যাবে বলে আর ঢাললাম না। চামচ নিলেও ভালো হতো। এখন কোনো জিনিসই আর সেই টেস্ট নেই। কোনো জিনিসের সেই টেস্ট নেই। মানুষ পেতে পেতে এমন জায়গা পৌঁছে গেছে না, অল্পটা হলে এটা ভালো লাগে, এটা ভালো লাগে, তখন একটুখানি পেতাম, এটাই অনেক ভালো লাগে। এটাই ব্যাপার। এটা পরের দিন সকাল বন্ধুরা। সেদিনকে এখানটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এই রে, আমার মোজা দুটো তো নেওয়া হয়নি, মোজা দুটো কেচে দিয়েছি, মোজা দুটো নিতে হবে। এখানে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। আর মাকে বলেছি, এই রাগের পরে ব্যাঙ্গালোর যখন গেছিলাম, মা প্রতিদিন জল দিয়ে দিয়ে অনেক গাছ মরে গেছিলো। আমি মাকে বললাম, মা গো, গাছের গোড়া এরমভাবে খুঁড়ে খুঁড়ে দেখবে। দেখো আজকে জল দিয়ে দিয়েছে, দেখো ভিজে মাটি, একদম ভিজে মাটি, জল দিয়ে দিয়েছি। বললাম আজকে জল দিলাম, তুমি 3 দিন এগুলোতে জল দেবে না। 3 দিন পর আবার যখন জল দেবে ভালো করে জল দেবে। যখন ব্যাঙ্গালোরে গেছিলাম সব প্রতিদিন জল দিয়ে দিয়ে বেশিরভাগ গাছ
মরে গেছিলো। আর এদিকে এই এসে না এই জেট প্ল্যানটা সরিয়ে দিতে হবে। জেট প্ল্যান তৈরি করে ফেলেছি, এরকম ঝাঁকড়া করে জেট প্ল্যান আমি তৈরি করে ফেলেছি, ওটাকে নিয়ে আসতে হবে। এটা যেমন তৈরি হয়ে গেছে, একদম ঝাঁকড়া করে তৈরি হয়ে আছে। হ্যাঁ, এটা সমস্ত ডালপালা মানে এক্সট্রা ডালপালা কেটে দিয়েছি। একটা স্পাইডার প্ল্যান্ট আর একটা জেট প্ল্যান্ট মোটামুটি তৈরি হয়েই আছে। আর এইটাও বেশ বড় হয়ে গেছে, এটাকেও বাইরে বার করব। এটাও ছোট্ট করে একটা জায়গায় তৈরি করা হয়ে গেছে, ওটাও নিয়ে আসব। আর এইখানে তোমার চায়না ডলটাকে নিচে নামিয়ে, চায়না ডলটা থাকে এখানে নিয়ে চলে আসতে হবে। এইখানে একটুখানি কাজবাজ হলো বলে সেই দিনকে তুলে দিয়েছিলাম। মোটামুটি দায়িত্ব, যে যার দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়েছি। জানি না, ভালোই থাকবে। প্লাস্টিক বেরিয়ে আছে তো প্লাস্টিক। হাতে আর 2 ঘন্টার টাইম আমরা গুছোতে বসেছি, ভাবতে পারছো? এরকমই হয়, প্রতিবারই এরকমই হয়। ও প্রভুর কাজ গুছোতে ব্যস্ত, আমি আমার কাজ গুছোতে ব্যস্ত। এই করতে করতে সময় চলে যায়। আর যেহেতু কুচুম যাচ্ছে না, একটা লাগেজই হয়ে যাবে, খুব বিশেষ জামা কাপড় নিইনি। তবে হ্যাঁ, একটা শীতের ড্রেস আমাদের নিতে হচ্ছে, কেননা হালকা পাতলা শীতের ড্রেস নিতে হচ্ছে। দেখেছো, গুছোতে আবার চলে এলো। সকালবেলা মাছ নেওয়া হয়েছে, মাছের দাম নিতেছে, দাম দেওয়ারও সময় নিল না, বলো না আমি আগে মাছ বিক্রি করে আসি, আসার পথে নেব। হয় দেখো, চলে গেল মাছের দাম দিতে, এদিকে পড়ে রইলো। আর আমি বসে আছি কোথায়, মানে ওর একদিকে নেবে, আমার একদিকে নেবে, কোথায় কি নিচ্ছে দেখার জন্য আমি বসে আছি। আর এদিকে বৌদি ঘর মুছছে। বৌদির এখনও ঘর মোছা কমপ্লিট হয়নি, একটু বেলা হয়ে গেছে, কারণ আজকে রেশন দিচ্ছে বলে একটুখানি দেরি হয়ে গেছে। রেশন নিয়ে এসে তারপরে ঘর মুছছে। আর ওদিকে মা গেছে স্নান করতে। হঠাৎ করে ঠিক হয়েছে শীতের পোশাক নিতে হবে, কেননা তোমার পে করতে হবে আমাদের, পে করতে হবে। পে করলেই তবে ওই জায়গায় যেতে হবে। কোন জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না, তবে ওখানে গিয়ে নিশ্চয়ই আমি সব কিছু বলবো। ওখানে গেলে একটা ভালো জায়গা আছে, ওটা দেখার জন্য। ওখানে নাকি ঠান্ডা আছে, তার জন্য একটু লাগেজ বাড়লো। না হলে তোমরা তো বলেইছিলে যে সেরকম কিছু লাগবে না, হালকা একটা কিছু নিয়ে নেবে। আর এদিকে ঝিঙে দিতে এসেছে। আমার মা ঝিঙে পোস্ত খেতে খুব ভালোবাসে। আমি ওই জন্য কালিদাসকে বলেছিলাম তুমি কিন্তু ঝিঙেটা দিয়ে যাবে। বললো হ্যাঁ কাকিমা, 1 কিলো দিয়ে গেলাম, আমি আবার কাল বাদে পরশু আবার 1 কিলো দিয়ে দেবো, কেননা এখন পরিমাণে অল্প হচ্ছে। গাছ তো একদম ওই রোদেতে জ্বলে গেছে, আবার রোদ পেয়েছিল প্রচণ্ড, তারপর আবার এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কোনোটাই এইসব গাছের পক্ষে ভালো নয়, না প্রচণ্ড পরিমাণে রোদ ভালো, না প্রচণ্ড পরিমাণে তোমার বর্ষা ভালো। আর এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি একদম আনাজের জায়গাটা, তোমাদেরকে বললাম এটা পরিষ্কার করব। আর এদিকে ছোট্ট একটা গ্যাস, মিনি গ্যাস, এটা আমাদের বাড়িতেই থাকে, ছোট মানে অল্প অল্প গ্যাস ভরে রেখে দেওয়া হয়। এই ছোট্ট গ্যাসটাও আমি ঠিকঠাক করে রেখে দিয়েছি, গ্যাসের সিলিন্ডার ভরে রেখে দিয়েছি এক্সট্রা, কুচুমকে জানিয়ে দিয়েছি কোথায় আছে, ব্যাস মোটামুটি রেডি করেই যাচ্ছি। শীতের জামা কাপড় নিতে হবে না, এই আনন্দে ছিলাম যে শীতের জামা কাপড় অন্তত নিতে হচ্ছে না। টেম্পারেচার কেমন জানি না, তোমরা তো বলছো ওয়েস্ট বেঙ্গলের মতোই, আবার অনেকে বলেছে ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো 7-8 ডিগ্রি কম। হ্যাঁ, তাহলেও হবে, হ্যাঁ তাহলেও মানে ভালোই হবে, খারাপ হবে না। তবে এই সময় জানো তো কি বলো তো, এই সময় একটু একদম শীতের দেশে গেলেই কিন্তু আরামে, প্রচণ্ড গরমে যাই হোক। হ্যাঁ, প্রভুর তো নেচে মরছে কবে থেকে, ওর জন্যই আমার যাওয়া। সত্যি কথা বলতে তোমরা হয়তো বলে তোমার যাওয়ার ইচ্ছা নেই, তোমাদের তো বললাম আমার কোন কোন জায়গাগুলো ইচ্ছা আছে। বেড়াতে যাওয়া মানেই, আমি একটা এমন মানুষ, বেড়াতে যাওয়া মানেই একদম 3 পা লাফ দিয়ে হ্যাঁ বেড়াতে যাবো, খুব ভালো। আমি কিন্তু বেড়াতে খুব একটা ভালোবাসি না, আমি বেড়াতে ভালোবাসি না জানো তো। খুব মানে চয়েসেবল জায়গাগুলোতে আমার বেড়াতে যেতে ভালো লাগে। তো তোমাদের তো বললাম এই জায়গাগুলো যাব, ইচ্ছা আছে যদি গোপালবাবু চান, নাহলে এই জায়গাটাতে যাচ্ছি শুধু প্রভুর জন্য, বুঝলে। ছেলেটা তো যাবেই না বললো একদম। ও পাহাড় ভালোবাসে, কিন্তু এইখানে যাবে না, এই রকম জায়গায় যাবে না, অন্য পাহাড়ে যাবে। আর ও বেশি ভালোবাসে সমুদ্রে। তো সমুদ্র তো এখন যেতে পারবে না বলে আমি এখন যাবই না, আমার এখন ইম্পর্টেন্ট ম্যাচ আছে সামনে, আমি যাবই না। তো টিকিট তো ক্যান্সেল করতেই হলো অবভিয়াসলি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে বন্ধুরা,
আসছি, টাটা।